হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা। আমার চ্যানেলটিতে আরও একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো একদম সহজভাবে A to Z। তোমরা সব কিছু পেরে যাবে এই একটা ভিডিও দেখলে। তো প্রথমে তো আমি লাইনিংটা কাটিং করব, তারপরে লাইনিং বসিয়ে কিন্তু আমি এই ব্লাউজটা কাটিং করে নেব। আশা করছি এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। তো চলো পুরো ভিডিওটির সঙ্গে থাকো। তো প্রথমে তো আমি লাইনিংটাকে এখানে কিন্তু খুলে নিচ্ছি। তো যারা একদম নতুন রয়েছে তারা বলেছো দিদিভাই কিভাবে ভাঁজ করতে হয় সেটা একটু দেখাবে। তো দেখো, আমি একদম আস্তে আস্তে ভিডিওটা তোমাদের জন্য করছি, যাতে তোমরা কিন্তু নতুনরা এবং পুরনরা সহজেই কিন্তু জিনিসটা যাতে বুঝতে পারো। তো দেখো, আমি ভাঁজ করেছি। খোলা দিকটা রয়েছে কিন্তু আমার অপর সাইডে, আর বন্ধ দিকটা রয়েছে আমার সাইডে, যেটা থেকে কিন্তু আমি কাটিংটা শুরু করছি। তো এখানে আমরা প্রথমে লম্বা ঝুল নিয়ে নেব। তো লম্বা রয়েছে আমাদের কিন্তু 14 ইঞ্চি। তো আমরা আরও 1 ইঞ্চি এখানে প্লাস করে 15 ইঞ্চিতে কিন্তু ঝুলটা নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো সাইজের ব্লাউজই বানাও না কেন, এইখানে কিন্তু ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আর এখানে পুটটা আমি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তোমরা তোমাদের বডির মাপ অনুযায়ী পুটের মাপ কিন্তু এখানে নিয়ে নেবে। আর এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চিতে কিন্তু আমি আরমোলের শেপের জন্য দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে পুট কিভাবে ভাঙতে হয় সেটার ভিডিও কিন্তু অলরেডি আমি আগে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো। আরমোলের দাগটা যেখানে শেষ হবে সেখানে শুরু হবে কিন্তু বডির মাপটা। ঠিক আছে, তোমাদের ছাতি যা রয়েছে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। 38 ইঞ্চি ছাতিকে 4 দিয়ে ভাগ করে হচ্ছে 9.5। তো 1.5 ইঞ্চি এক্সট্রা সবসময় সেলাই মার্জিন মানে এক্সট্রা নিতে হয় আমাদের। বডি ছোট বড় যদি হয়ে যায় পরে সেটা খুলে অ্যাডজাস্ট করা যায়। তো আমি এবার ওপরের দাগের সাথে এইভাবে কিন্তু নিচের দাগটাকে একটা বক্সের মতো করে মিলিয়ে দিলাম। এবার চলে আসবো একদম নিচে কোমরের মাপ। ঠিক আছে, তো কোমরের মাপ যা থাকবে তাকেও কিন্তু তোমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তো কোমর রয়েছে কিন্তু 31 ইঞ্চি। তো এখানে 7.5 ইঞ্চির একটু বেশি হচ্ছে, তো সেইভাবে তোমরা এখানে নিয়ে নেবে। আর 1 ইঞ্চি নিয়ে নেব ট্যাকেনের জন্য, পেছন দিকে যেহেতু ট্যাকেনটা হয়। ঠিক আছে, আর 1.5 ইঞ্চি এক্সট্রা ওপরে নিয়েছিলাম, নিচেও নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। ঠিক আছে, এবার ওপরের দাগগুলোকে এইভাবে নিচের দাগের সাথে মিলিয়ে দিতে হবে। আর সবসময় মনে রাখবে, যদি পেছন দিকে তোমরা হুক ঘাট করো তাহলে অবশ্যই কিন্তু পেছন দিকে আগে এক্সট্রা 1/2 ইঞ্চি নিয়ে তারপরে তোমরা কাটিংগুলো শুরু করবে। এটা আমি তোমাদের দেখানো হয়নি, তো আমি বলে দিলাম। তো আমরা যদি পেছনে হুক করি তার জন্য এক্সট্রা এই যে আমি এই সাইডে একটুখানি বেশি নিয়ে নিলাম। এবার আরমোলের শেপটা দেব, তার জন্য 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করছি আর 1.5 ইঞ্চিতে আরও একটা পয়েন্ট করছি। মানে একটা সামনের আরমোল একটা পেছনের আরমোল হবে। তোমরা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো আমি স্কেলের সাহায্যে দিচ্ছি, এটা তোমরা চাইলে হাতের সাহায্যেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এবার আমরা গলার কাটিংয়ের জন্য এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবার দেখো, পিঠের লেন্থ যে যেরকম নিতে চায় সেইভাবে কিন্তু তোমরা নিয়ে নেবে। তো এখানে 9 ইঞ্চি লেন্থ আমি নিয়ে নিচ্ছি পিঠের জন্য। কাস্টমারের মানে মত অনুযায়ী এটা তোমাদের নিতে হবে। আর পিঠটা আমি একটু ছড়ানো করব, তার জন্য নিচে কিন্তু 3 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে কিন্তু আমাদের ওপরের গলাটা মানে ঠিকঠাক থাকবে এবং নিচটা ছড়িয়ে থাকবে। এবারে এখানে আমি একটা ভি শেপ দিয়ে দেব। তোমরা চাইলে এটা হাতের সাহায্যে করে নিতে পারো, আমি স্কেলের সাহায্যে ভিটাকে করে নিলাম। এবার কোমরে চলে আসব। কোমরে যেভাবে ফিটিংসের মাপ রয়েছে সেইখান থেকে এটাকে 2 ভাঁজ করে নিলাম। এবার ভাঁজ করে মিডিলে যে দাগটা আসলো তার এই পাশে 1/2 ইঞ্চি, ওই পাশে 1/2 ইঞ্চি নিয়ে ওপরে 4 ইঞ্চি তোমরা 4.5 ইঞ্চি অবধি দিতে পারো। এবার এটাকে এই ত্রিভুজের মতো করে আমি কিন্তু করে নিলাম। মানে এই যে আমরা ট্যাকেনটার জন্য যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা। ঠিক আছে, এবার আমরা হুবহু যেভাবে দাগ দিয়েছি সেইভাবে কিন্তু কাটিং করে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটাতে গিয়ে দেখে নিতে পারো। তো আরও একবার আমরা এটাকে 2 ভাঁজ করে নেব এবং একটু বাড়িয়ে 2 ভাঁজ করব। মানে আমাদের পেছনের পাটের থেকে সামনের পাটে কিন্তু বেশি লাগবে কাপড়টা। তো এখানে দেখো নিচের সাইডে 1 ইঞ্চি মতো একটা দাগ মানে মার্ক করে নিলাম। এবার এখানে ওই 1 ইঞ্চির ওপরে কিন্তু আমরা এই যে পেছন পাটটা কেটেছিলাম সেটাকে বসিয়ে দিলাম। বসিয়ে হুবহু যেভাবে আমরা
মানে দাগ দিয়ে দেব যেভাবে কাটিংটা রয়েছে। হয়ে গেল। এবার ওপর সাইডে আমরা কিন্তু এই যে 1 ইঞ্চি নিয়ে নেব, মানে পিসটা দেখতে পাচ্ছ পরের থেকে, আর নিচের সাইডে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই যে, তো কোনো ভয়ের কোনো কারণ নেই, একেবারেই সহজ। আর এখানে একটা মার্কিং করব 1 ইঞ্চিতে, যেটা আমাদের সামনের আরমোলে দরকার হবে। আর পুটের জন্য ওখানে 2.5 ইঞ্চি, সামনের গলা পেছনের গলা কিন্তু একই রকম হবে। তো এবার আমরা এই যে 1 ইঞ্চির শেপটা কিন্তু এখানে দিয়ে নেব, আর পেছনের যে শেপটা দিয়েছিলাম সেটা কেটে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু এখানে হবে না, ওটা পেছন পাটের জন্য। এবার দেখো এখানে যে 1 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এই দাগ দুটোকে এবার এইভাবে মিলিয়ে দেব। ঠিক আছে, দেওয়ার পরে এখানে এই দাগটাকে একটু বাড়িয়ে এই যে সুন্দর মানে দাগটাকে করে নিলাম। তো আমাদের কিন্তু প্রিন্সেস কাটের ক্ষেত্রে পয়েন্টের মাপটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা তোমাদের কাস্টমারের অবশ্যই কাঁধের থেকে ছাতির যে মিডিল পয়েন্ট আছে সেইখানের মাপটা নিয়ে পয়েন্টের মাপটা নেবে। তো এখানে মোটামুটি আমি কিন্তু 10.5 ইঞ্চিতে পয়েন্টের মাপটা নিয়েছি। এবার এখানে একটা খাপের মাপ আছে, যেটা ছাতির মাপ যাই থাকবে কাস্টমারের তাকে তোমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করলে আমার এখানে 3.8 চলে আসছে। তো আমি কিন্তু এই যে জায়গাটা এখানে 3.8 নিতে হবে তোমাদের। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন সূত্র, আর কিচ্ছু নেই, ছাতি যার যা থাকছে তাই। এবার ওপরের একটা পয়েন্ট আর এই পাশ থেকে একটা পেলাম, তো এটা একটা পয়েন্ট, দুটো পয়েন্ট এক জায়গায় মিলিত হলো। নিচের সাইডেও সেম 3.8 কিন্তু আমরা নিয়ে নেব। এবার ওপরের দাগের সাথে নিচের দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে দেব। ঠিক আছে, মিলিয়ে দেওয়ার পরে এবার দেখো এখানে যে আমরা 2 ইঞ্চি এক্সট্রা এই দিকে নিয়েছিলাম, ঠিক আছে, সেই 2 ইঞ্চিটা আমরা এইখানে নিয়ে নেব। 32 থেকে 38 সাইজের জন্য এখানে 2 ইঞ্চি এক্সট্রাই যথেষ্ট। এবার এই 2 ইঞ্চির থেকে ওপরেও একটা 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, তারপরে সোজা করে দাগটা একটু টেনে নেব। ঠিক আছে, এবার স্কেলের সাহায্যে এই দাগটাকে এরকম তেঁচড়া করে মিলিয়ে নেব। এবার মিলিয়ে নেওয়ার পরে এই দাগটার সাথে ওপরে এরকম করে রাউন্ড করে নেব। তারপর এখানে যে কোণাটা বেরিয়েছে এই কোণাটাকে হালকা একটু রাউন্ড টাইপের শেপ করে নেব, যাতে কোণাটা না থাকে এবং ফিনিশিংটা খুব সুন্দর যখন সেলাই করব তখন সুন্দরভাবে হয়ে যাবে। এবার দেখো সামনের গলার ডিপটা তোমরা যে যতটা নিতে চাও নিয়ে নেবে। তো এখানে 6 ইঞ্চি ডিপ কিন্তু আমি রেখেছি, আর এখানে একটু 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো তোমরা চাইলে আর একটু ছড়িয়ে নিতে পারো। তো এবার দেখো আমি একটা বক্সের মতো করে দিচ্ছি। তো এবার তোমরা যে যেরকম শেপ নিতে চাও সেটা করতে পারো। তো এখানে আমি কিন্তু হার্ট শেপ দিয়ে দিচ্ছি। তো এই যে এইভাবে। তো এই অবধি বুঝতে যদি তোমাদের কোনো রকম অসুবিধে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার যে এই যে খাপের মাপটা এটা কিন্তু আমাদের বাদ হয়ে যাবে কাটিংয়ের সময়। তো দেখো আমরা পুরো যেইভাবে কিন্তু মানে দাগটা কেটেছি সেইভাবে কিন্তু কাটিংটা করে নেব। তো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে, পুরো প্রথম থেকে তোমরা যারা সেলাই শিখতে চাও তারা কিন্তু অনায়াসে আমার আরও ভিডিওগুলো দেখে শিখে নিতে পারো। তার জন্য আমার চ্যানেলে যেতে হবে। এবার দেখো এই যে পাটটা, তো এই পেছন পাটটাকে তোমাদের কিন্তু এইভাবে বসাতে হবে। ঠিক আছে, পুরো দেখেছো হাতা এই যে দুটো সামনের আর পিছনের পাটটা ওই যে রাউন্ডটা বসিয়ে ঠিক এইভাবে দাগটা টেনে আমাদের সামনের আর পিছনের পাটটা কিন্তু সমান করে নিতে হবে, না হলে কিন্তু সেলাইয়ের সময় ছোট বড় হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এবার আমরা কিভাবে কেটে নিচ্ছি এখান থেকে। তো এইভাবে কিন্তু তোমাদের এক্সট্রা যে খাপের মাপটা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি চেষ্টা করলাম তোমাদের একটু আমার মতো করে সহজ করে বোঝানো, যাতে তোমরা দেখে বুঝতে পারো। তো এই যে দেখো কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার যে হাতাটা কাটিং করব তার জন্য পেছন পাটের কিন্তু এই টোটাল এই যে হাতা ঘুরিয়ে ঘুরিয়ে এই রাউন্ডের মাপটা আমরা নিয়ে নেব। এখানে 10 ইঞ্চি মতো আসছে, আমরা এখান থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নেব, কেন কি ওপরে আমাদের সেলাইতে ঢুকে যাবে। তো আমাদের 1/2 ইঞ্চি কমালে 9.5 ইঞ্চি আসছে। তো হাতার জন্য অবশ্যই সবসময় 4 ভাঁজের একটা কাপড় নিয়ে নিতে হয়। আর এটা এখানে এবার আমরা মেপে দেখব যে আমাদের চওড়াটা কিন্তু 9.5 ইঞ্চি থাকতে হবে অবশ্যই। তা এবার আমাদের লম্বাটা হাতা নিয়ে নিতে হবে। এবার লম্বা তোমরা যা চাও, লম্বার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। তো 10 ইঞ্চির সাথে 1 ইঞ্চি বেশি নিলাম, 11 ইঞ্চি নিলাম।
তো যেহেতু আমাদের ওপরে আর নিচে হাফ হাফ করে ঢুকে যাবে সেই জন্য 1 ইঞ্চি বেশি। আর এখানে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। তো হাতা কাটিংয়ের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে হবে। একদম সমস্ত রকম হাতা কিন্তু একটা ভিডিওর মধ্যে শিখিয়ে দিয়েছি। তো এবার 9.5 ইঞ্চি চওড়াটা ওখানে নিয়ে নিলাম। আর এখানে মোহরি আছে 10, তো তাকে হাফ করলে হচ্ছে 5 ইঞ্চি। আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। ছোট বড় হলে পরে ঠিক করতে হবে। তো এখানে কিন্তু আমরা 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে এখানে যে মেশাবো তার জন্য এই দিক থেকেও আমরা 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচ্ছি। এবার ঠিক যে দাগগুলো কেটেছি এখান থেকে নামিয়ে আবার এইখানে মিশিয়ে দেব। বুঝতে পারলে কিভাবে? এবার নিচের দাগ আর উপরের দাগ এইভাবে কিন্তু এই যে মিলিয়ে দিলাম। তো হাতা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। তো হাতার তালপাটটা কাটিং আর এখানে আমার দেখানো হয়নি, ওটা যখন আমি সেলাই করব তখন আমি কাটিংটা করে নেব। মানে যে দিকটা সামনে হয় সেই দিকটা কিন্তু আরও একটু ছেটে নিতে হয়, তাহলে হাতার ফোলা ফোলা ভাবটা কিন্তু হয় না। এবার আমরা লাইনিংগুলোকে বসিয়ে কিন্তু সেমভাবে কাটিংটা করে নেব। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো পুরো ভিডিওটা যারা এখনও অবধি দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও করোনি প্লিজ করে দিও। আর দেখো এখানে সবকটা যেখানে আমার ডাইসটা বসালে একটু কাপড়টা বাঁচবে আমি সেইভাবে কিন্তু বসিয়ে এখানে কাটিং করে নিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওটার যদি সেলাইয়ের ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি তাহলে এটার সেলাইয়ের ভিডিওটা দিয়ে দেব। আর এখানে কিন্তু সামনের যে পার্টটা মানে আমাদের সামনে যে বুকের কাছে যে পার্টটা হবে এটা কিন্তু অবশ্যই জোড়া সাইডে বসেই তোমাদেরকে কাটিং করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তোমাদের সামনে বা পিছনের হুক নিয়ে প্রবলেম হয়, সামনে বা পিছনে যেখানেই তোমরা হুক বসাও না কেন মাপটা শুরু করার আগে এক্সট্রা 1/2 ইঞ্চি নিয়ে নিলেই কিন্তু সমস্যা সমাধান। ঠিক আছে, তো দেখো কাটিং কিন্তু আমার সব হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা বন্ধুরা।